মা মানেই স্বর্গ, আর এই মায়ের মুখে যদি হাসি দেখি তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজ আম্মুর শরীরটা প্রচুর খারাপ, তাই আম্মুকে বললাম তোমার প্রেশারটা একটু চেক করে দেখি। এই প্রেশার মাপা মেশিনটি ব্যবহার করা আমি আমার আপুর কাছে শিখেছি, যেহেতু মেশিনটি বাসায় থাকে। কারণ আম্মুর হাই প্রেশার, তাই মাঝে মাঝে চেক করা লাগে। তাই আমি প্রেশারটা মেপে নিলাম, দেখলাম প্রেশার বেশি আছে, উপরেরটা হচ্ছে 170 আর নিচেরটা 120। তাই আমি আম্মুকে বললাম যে আজ তুমি রেস্ট করো, কোনো কাজ করা লাগবে না। আর বাসায় যেহেতু আমি একা, তাই আমার আম্মুর ভালো মন্দ দিকটি আমাকেই দেখতে হয়। যদিও আম্মু সহজে ভেঙে পড়ে না, কিন্তু আমি আমার আম্মুর মুখের দিক তাকালে বুঝতে পারি। এদিকে আমি বালতিতে পানি নিতে আসলাম, যেহেতু প্রেশার বেশি তাই মাথাটা ধুয়ে দিলে আরাম পাবে, এর জন্য আমি বলছিলাম মাথাটা ধুয়ে নাও। আমার আম্মু যেহেতু রোজা আছে তাই ওষুধও খেতে পারবে না, আর ফরজ রোজা, তাই আমার আম্মু রোজাটা ভাঙবে না আর ওষুধও খাবে না। তাই আমি ঠান্ডা পানিতে মাথাটা ধুয়ে দিলাম। এখন আমি চলে এসেছি এদিকে রান্না করতে। এদিকে রাইস কুকারে আমি ভাত এবং আলু একসাথে ধুয়ে চাপিয়ে দিয়েছি। যেহেতু আম্মু অসুস্থ তাই আমি ভাবলাম যে সহজ কোনো একটা রান্না করি। তাই আমি এখানে পেঁয়াজটাকে কেটে নিলাম, এখানে কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নেব। আলু ভর্তার জন্য পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নিব এখন। সাথে আমি শুকনো মরিচও ভেজে নিব। আম্মু যেহেতু একটু ঝাল ঝাল ভর্তা পছন্দ করে, তাই আম্মুর দিকটি খেয়াল রেখে আমি ভর্তাটা একটু ঝাল ঝাল ভাবে করব। এই তো আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এই টুকটাক কাজগুলো আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু অসুস্থ, তাই আমি বিপদের দিনে আম্মুর হেল্প করছি। এটা একটা অন্যরকম মনে শান্তি যোগায়। আমার এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, তাই আমি পেঁয়াজ ভাজাটা এখানে তুলে রাখছি। আর শুধু আলু ভর্তা দিয়ে তো ভাত খাওয়া যায় না, তাই আমি সাথে কয়েকটা মাছও নিয়ে নিয়েছি। মাছগুলো আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছ হচ্ছে আমার পছন্দের খাবারের মধ্যে অন্যতম। আর মাছ ভাজা হলে তো কথা নেই, মাছ ভাজা আমার এমনি থেকেই পছন্দ। তাই আমি ভাবলাম আলু ভর্তাটার সাথে মাছ ভাজাও করি। এদিকে আমি মাছ ভাজা শেষ, আর দেখলাম এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই আমি এদিকে আলু ভর্তা করার জন্য আলুগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কে কে আলু ভর্তা এবং মাছ ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো আমি এখন এখানে সিদ্ধ আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। এখানে আমি মরিচগুলোকে হাত দিয়ে মুচমুচ করে ভেঙে নিচ্ছি। তো আমার ভর্তাটা এখানে করা হয়ে গেছে, সাথে মাছ ভাজাও আছে। আর আমার তো ভর্তা আর মাছ ভাজা হলে আর অন্য কিছু লাগে না। আর এই তো আমরা এখানে এখন খেতে বসে গেছি। তো আমি প্রথমে আম্মুকে তুলে দিচ্ছিলাম। তো আমাদের এই খাওয়া দাওয়াটা ছিল রাত্রে, আর আমাদের এই খাওয়া দাওয়া শেষে আম্মুকে এখন ওষুধ খেতে দেবো আমি। আর আমি একটু কষ্ট করেছি বলে আমার আম্মু আমার উপর অনেক খুশি হয়েছে। আমার আম্মু আমার উপর খুশি হয়েছে, তাই আমার অনেক ভালো লেগেছে, আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। তো বন্ধুরা, আপনারাও আমার মতো আম্মুদের হেল্প করবেন, আম্মুদের কাজে সাহায্য করে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।